ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার। ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালির সঙ্গে চুক্তি করল বাংলাদেশ। পল্টনে সিআইডি ট্রেনিং সেন্টারে মিলল এসআই এর ঝুলন্ত মরদেহ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়েছে তীব্র সংঘাত। এ পর্যন্ত নিহত ৭, বাস্তুচ্যুত ৫ লাখেরও বেশি। এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন। অন্যদিকে রংপুর ৪ আসনে নির্বাচন করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করবেন ডাক্তার তাসনিম জারা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় মোহাম্মদপুরের ওই বাসায় সংঘটিত জোড়া খুনের তদন্তে শুরু থেকেই গৃহকর্মী আয়েশাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে সে তাকে পালাতে সহায়তা করে। তারা এই কয়েকদিন আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় কিছু মালামাল চুরি করে বাসা থেকে বের হওয়ার সময় গৃহিণী লায়লা আফরোজ তাকে হাতে নাতে ধরে ফেলে। তখন হাতে থাকা ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করলে তাতে তার মৃত্যু হয়। এ সময় লায়লা আফরোজের মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজ বিষয়টি দেখে ফেলেন। তাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মুখ সারির যুদ্ধের অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে কেনা হচ্ছে এই যুদ্ধবিমান। ২ ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। বর্তমানে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে এই সুপারসনিক যুদ্ধবিমান রয়েছে। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথা সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক এসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক শামীম হাসান। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ২ প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের জেরে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হচ্ছেন এ ২ প্রতিবেশী দেশের ৫ লাখেরও বেশি মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমারাল্ড ট্রায়াঙ্গল নামে একটি ভূখণ্ড নিয়েও দীর্ঘ ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ২ প্রতিবেশী দেশের মধ্যে। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পরে ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল এই ২ দেশ। কিন্তু গত বছর মে মাস থেকে উত্তেজনা শুরু হয় এ ২ দেশের মধ্যে। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় এ ২ দেশ। এরপর ৪ মাসেরও বেশি সময় শান্ত থাকার পর গত রোববার ফের সংঘাত বাধে ২ দেশের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭ জন। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।